ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातु जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य। কালকে আমরা পড়েছিলাম পঞ্চম অধ্যায়ের 104 নম্বর শ্লোক অব্দি, যখন দেবীর সৌন্দর্যের কথা বলছে এই চন্ডমুন্ড। তারা গিয়ে দৈত্যরাজ শুম্ভ নিশুম্ভকে বলছে যে এরকম একজন স্ত্রী রত্ন আছে, স্ত্রীদের মধ্যে রত্ন স্বরূপ এমন একজন আছেন, তাকে আপনারা হরণ করুন, তাকে আপনারা প্রাপ্ত করার চেষ্টা করুন, তাকে আপনারা লাভ করুন। কারণ তাহলে আপনাদের কাছে যা যা আছে, মানে তারা যেহেতু সুরদের মানে দেবতাদের সমস্ত কিছু তারা ছিনিয়ে নিয়েছিল, ঐরাবত, উচ্চৈঃশ্রবা ঘোড়া, তারপরে তাদের সুন্দর হংস বিমান, হ্যাঁ, তারপরে অম্লান পদ্মমালা, এই সমস্ত কিছু তারা ছিনিয়ে নিয়েছিল। বেস্ট বেস্ট জিনিসগুলো তাদের কাছে রাখা ছিল, মজুত করা ছিল। তো এখন যদি স্ত্রী রত্ন, স্ত্রীদের মধ্যে যিনি সব থেকে পরমা সুন্দরী, তাকে যদি পেতে পারে শুম্ভ নিশুম্ভ, তাহলে তো একদম মানে সোনায় সোহাগা হয়ে যায়। তো তাই জন্য কি করলো শুম্ভ নিশুম্ভ বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে আমাদের একজন দূত আছে, দূত সুগ্রীব নামে একজন দূত আছে অসুরদের, তাকে পাঠিয়ে দাও। সুগ্রীবকে বলা হলো, তুমি যাও গিয়ে দেবীকে ভালোভাবে বুঝাবে যে এরকম যেন আমাদের কাছে চলে আসে, আমরা তাকে আমাদের মহিষী বানাতে পারি। তো দূত গেল হিমালয়ে, গিয়ে দেবীকে বলল, দূত উবাচ, দূত বলল, দেবী दैत्येश्वर शुम्भस्त्रैलोक्ये परमेश्वर दूतोऽहं प्रेषितस्तेन त्वत्सकाशम् इहागतः अव्याहतः सर्वासु यः सदा देवयोनिषु निर्जिताखिलदैत्यारिः स यदाह श्रेष्ठ तत् मम त्रैलोक्यमखिलं मम देवावशानुगाः यज्ञभागानहं सर्वान् उपास्यामि पृथक् पृथक्। দেবী, দৈত্যেশ্বর শুম্ভ ত্রিভুবনের অধিপতি, আমি তার কাছ থেকে দূত হয়ে আপনার কাছে এসেছি। দৈত্যরাজের আদেশ দেবতাদের মধ্যে অলঙ্ঘনীয়, কেউই তার অন্যথা করতে পারে না। তিনি সমস্ত দেবকুলকে পরাজিত করেছেন। তিনি আপনার জন্য যে বার্তা পাঠিয়েছেন তা আমি বলছি, আপনি শুনুন। সমগ্র ত্রিভুবন আমার অধীন, দেবরাজ আমার বশীভূত, দেবতাদের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ভাগে দেওয়া যজ্ঞভাগও আমি পৃথক পৃথক ভাবে ভোগ করি। त्रैलोक्ये वररत्नानि मम वश्यानि शेषतः तथैव गजरत्नं च कृत्वा देवेन्द्रवाहनं चिरोदमथनोद्भूतम् अश्वरत्नं ममामरैः उच्चैःश्रवसंज्ञं तत् प्रणिपत्य समर्पितं। यानि चान्यानि देवेषु गन्धर्वेषु उरगेषु च रत्नभूतानि भूतानि तानि मय्येव शोभने। स्त्रीरत्नभूतां त्वां देवी, अच्छा, स्त्रीरत्नभूतां त्वां देवी लोके मन्यामहे वयं, सा त्वम् अस्मानुपगच्छ यतो रत्नभुजो वयं। मां वा ममानुजं वापि निशुम्भं उरविक्रमं भज त्वं चञ्चलापाङ्गी रत्नभूतासि वै यतः। এই তিন লোকে যত রত্ন আছে এই সবই আমার দখলে। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত, যে নাকি হস্তিশ্রেষ্ঠ, আমি তা বলপূর্বক হরণ করেছি। ক্ষীর সমুদ্র মন্থনের সময় যে অশ্বরত্ন উচ্চৈঃশ্রবা উদ্ভূত হয়েছিল, দেবতারা আমার পায়ে পড়ে সেই উচ্চৈঃশ্রবাকে আমাকে সমর্পণ করেছে। হে সুন্দরী, দেবতা, গন্ধর্ব ও সর্পদের অধিকারী। আচ্ছা, এখানে বলছে গন্ধর্বেষু উরাগেষু চ, গন্ধর্বেষু মানে গন্ধর্বদের মধ্যে যে ছিল, আর উরাগেষু, উরাগ মানে হচ্ছে উরস, উরস মানে হচ্ছে বক্ষস্থল। উরাগেষু উরসা গচ্ছতি ইয়ঃ স উরগ, মানে বুকের দ্বারা যে গমন করে, মানে বুকে ভর দিয়ে চলে কারা, সরীসৃপরা, মানে সাপ। এই জন্যই বলছে যে গন্ধর্ব সর্পদের অধিকারে যত কিছু রত্নতুল্য শ্রেষ্ঠ বস্তু আছে
এখন সবই আমার অধিকারে। হে দেবী, আমার এই জগতের স্ত্রী জাতির মধ্যে আপনাকে রত্নতুল্য বলে মনে করি। সুতরাং আপনি আমার ঘরে আসুন, কারণ আমি শ্রেষ্ঠ রত্নসমূহের উপভোগের যোগ্য একমাত্র পাত্র। হে চঞ্চল কটাক্ষী সুন্দরী, মানে যার চোখ খুব চঞ্চল, এদিক ওদিক করতে থাকে, এরকম চঞ্চল কটাক্ষী সুন্দরী, আপনি আমাকে অথবা মহাপরাক্রমশালী আমার ভাই নিশুম্ভকে বরণ করুন। তাহলে কি হবে? আপনি রত্নস্বরূপা। परमेश्वर्यमतुलं प्राप्स्यसे मत्परिग्रहात् एतद्बुद्ध्या समालोच्य मत्परिग्रहतां व्रज। আমাকে বরণ করলে আপনি অতুলনীয় মহা ঐশ্বর্য লাভ করবেন। বুদ্ধি দিয়ে এইসব ভালোভাবে বিচার করে আপনি আমার পত্নী হন। ঋষির উবাচ, এবার মেধা ঋষি বলছেন, ইত্যুক্তা সা তদা দেবী গম্ভীরান্তঃ স্মিতা জগৌ দুর্গা ভগবতী ভদ্রা ইয়ে দন্ধার্যতে জগৎ। দূতের মুখে এই বার্তা শুনে মঙ্গলময়ী ভগবতী দুর্গা দেবী, যিনি এই জগৎকে ধারণ করে রয়েছেন, মনে মনে গম্ভীরভাবে মুচকি হেসে বললেন, দেব্যুবাচ, সত্যমুক্तं त्वया नात्र मिथ्या किञ्चित् त्वयोदितं त्रैलोक्याधिपतिः शुम्भो निशुम्भश्चापि तादृशः किं त्वत्र यत्प्रतिज्ञातं मिथ्या तत्क्रियते कथं श्रूयतामल्पबुद्धित्वात् प्रतिज्ञाया कृता पुरा यो मां जयति संग्रामे यो मे दर्पं व्यपोहति यो मे प्रतिबलो लोके स मे भर्ता भविष्यति तदा गच्छतु शुम्भत्र निशुम्भो वा महासुरः मां जित्वा किंचरेणात्र পানিং গৃহাতু মে লঘু। দেবী কি বলছেন এখন? দেবী তার সামনে একটা চ্যালেঞ্জ রাখছেন। দেবী কি বলছেন? হে দূত, তুমি সত্য কথাই বলেছো, এতে বিন্দুমাত্র সংশয় নেই। শুম্ভ ত্রিলোকের অধিপতি এবং নিশুম্ভ তার তুল্য মহাপরাক্রমশালী। কিন্তু এই বিষয়ে যে আমার একটা প্রতিজ্ঞা রয়েছে, সে প্রতিজ্ঞাটা শোনো। প্রতিজ্ঞাটা কি? যে আমাকে যুদ্ধে হারাতে পারবে, আমার দর্পচূর্ণ করতে পারবে যে, এবং জগতে আমার সমতুল শক্তিশালী হবে, সেই আমার স্বামী হবে। অতএব শুম্ভ অথবা মহাসুর নিশুম্ভ স্বয়ংই এখানে আসুক, আমাকে পরাজিত করে শিগগিরই আমার পানি গ্রহণ করুক, আর বিলম্বের কি প্রয়োজন? দেবী এরকম চ্যালেঞ্জ দিলেন। এখন শুম্ভ আর নিশুম্ভ, যারা সমস্ত দেবতাগণকে হারিয়ে দিয়েছেন, একজন নারীকে হারানো কিছু বড় ব্যাপার না, এটা তারা ভাবছে। তো তাই তারা এক এক করে এবার অসুর পাঠাবে দেবীকে হারানোর জন্য, সবাই দেবীর হাতে মারা যাবে। দূত উবাচ, দূত কি বললেন? অবলিপ্তাসি মৈবং ত্বং দেবী ব্রূহি মমাগ্রত ত্রৈলোক্যে কঃ পুমাংস্তিষ্ঠে দগ্রে শুম্ভ নিশুম্ভयो अन्येषामपि दैत्यानां सर्वे देवा न वै युधि तिष्ठन्ति सम्मुखे देवी किं न किं पुनः स्त्रीत्वमेकिका इन्द्राद्यः सकला देवास्तस्थुर्येषां न संयुगे शुम्भदीनां कथं तेषां स्त्री प्रयास्यसि सम्मुखम् सा 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 त्वं गच्छ मयैवोक्ता पार्श्वं शुम्भनिशुम्भयोः केशाकर्षण निर्धूत গৌরবামাং গমিষ্যসি। হে দেবী, আপনি গর্বিত হয়ে রয়েছেন, আমার সামনে এরকম কথা বলবেন না। ত্রিভুবনে কোন পুরুষ আছে যে শুম্ভ ও নিশুম্ভের সামনে দাঁড়াতে পারে? হে দেবী, যুদ্ধে অন্যান্য দৈত্যদের সম্মুখে যখন সমস্ত দেবতা একত্রে টিকতে পারে না, তখন আপনি একাকিনী স্ত্রী হয়ে কিরূপে সম্মুখীন হবেন? ইন্দ্রাদি দেবতারা পর্যন্ত শুম্ভাসুরের সামনে যুদ্ধ স্থির থাকতে পারে না, সেখানে নারী হয়ে আপনি কি করে স্থির থাকতেন? সুতরাং আমার কথা শুনে আপনি শুম্ভ নিশুম্ভের কাছে চলুন। এই কাজ করলে আপনার সম্মানও পুরোপুরি রক্ষা হবে, নয়তো চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেলে আপনার সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। এরকম ভাবে একটা দূত এসে থ্রেট দিচ্ছে দেবীকে। देव्युवाच एवमेतद्बली शुम्भो निशुम्भश्चाति वीर्यवान् किं करोमि प्रतिज्ञा मे यदनालोचिता पुरा सत्वं गच्छ मयोक्तं ते यदेतत् सर्वमादृतः तदा चक्षार तदा चक्षासुरेन्द्राय स च युक्तं करोतु तत्। তোমার কথাই ঠিক, দেবী বললেন। শুম্ভ বলবান আর নিশুম্ভ অতি পরাক্রমশালী, কিন্তু কি করব, আমি যে না বুঝে আগেই প্রতিজ্ঞা করে রেখেছি। সুতরাং তুমি এখন যাও, আমি তোমাকে যা কিছু বললাম সেই সব দৈত্যরাজকে সাদরে গিয়ে জানাও, তারপরে সে যা ভালো মনে হয় করবে। ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে দেব্যা দূত সংবাদ নাম পঞ্চম অধ্যায়। তাহলে
কি হলো আমাদের এই পঞ্চম অধ্যায় শেষ হলো। পঞ্চম অধ্যায় শেষ হতে হতে আমরা চণ্ডীর প্রায় অর্ধেকের বেশি আমরা শেষ করে ফেলেছি, 388টা শ্লোক শেষ করে, মন্ত্র শেষ করে ফেলেছি। এখানে আমরা বললাম 13টি অধ্যায় আছে চণ্ডীতে। তার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে এই চণ্ডীর প্রেক্ষাপট এবং রাজা সুরত এবং কিভাবে সমাধি নামক বৈশ্য বনে আসছে, মনের দুঃখে সর্বস্ব হারিয়ে তারা দেবী মাহাত্ম্য শ্রবণ করছে। মেধা ঋষির কাছ থেকে তারা দেবী মাহাত্ম্য শ্রবণ করছে এবং সেই প্রথম অধ্যায়ে দেবী যোগ মায়া, দেবী মহামায়া ব্রহ্মার স্তুতিতে প্রকট হচ্ছেন, রাত্রি সূক্ত দিয়ে তিনি প্রকট করছেন। তারপরে সেখানে বিষ্ণুর দ্বারা মধুকৈটভের বধ হচ্ছে। দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে মহিষাসুর তার সেনাপতিদের সহ বধ হচ্ছে। দেবী মহিষাসুর মর্দিনীর কাছে অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী দেবী মহিষাসুর মর্দিনী হলেন। তারপরে চতুর্থ অধ্যায়ে দেবতারা দেবী মহিষাসুর মর্দিনী স্তব করছে, দেবী তাদেরকে আশীর্বাদ করছেন যে যখনই তোমাদের অসুবিধা হবে আমি আসবো। এরপরে পঞ্চম অধ্যায়ে এই যে শুম্ভ নিশুম্ভের এই ঘটনাটা হলো। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়, অথবা ষষ্ঠ অধ্যায় ধূম্রলোচন বধ নামক ষষ্ঠ অধ্যায়। ঋষিরুবাচ इत्याकर्णो वचो देव्याः स दूतोऽमर्षपूरितः समाचष्ट समागम्य दैत्यराजाय विस्तरात् तस्य दूतस्य तद्वाक्यम् आकर्ण्यासुरराट् ततः सक्रोधः प्राह दैत्यानाम् अधिपं ধূম্রলোচনম। মেধা ঋষি বললেন, দেবীর এই কথা শুনে তখন সেই দূত ক্রোধে পরিপূর্ত হয়ে দৈত্যরাজ শুম্ভের কাছে এসে সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানিয়ে দিল। দূতের মুখে সেই সংবাদ শ্রবণ করে অসুররাজ কুপিত হয়ে দৈত্য সেনাপতিকে ধূম্রলোচন মানে হচ্ছে যার চোখগুলো ধোঁয়াটে কালারের, গ্রে কালারের, স্মোকি কালারের যার চোখ, ধূম্রলোচনকে বলল। ধূম্র কখন হতে পারে? যদি সে খুব নেশা টেশা করে হতে পারে, বা তার কমপ্লেক্সনই এরকম, তার ন্যাচারাল কমপ্লেক্সনই এরকম। হ্যাঁ, তার মানে সে ডার্কিশ কিছু কাজ করে, খুব ভয়ানক কিছু কাজ করে, যার ফলে তার চোখ এরকম হয়ে গেছে। কারণ আমাদের তো কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়, তো হয়তো সে এরকম কিছু করে যে অসুর সেনাপতি। আর একটা কারণ আছে, অসুর সেনাপতি হওয়ার জন্য তাকে তো ভয়ানক দেখতে হবে। জি বাংলার অসুরদের মতো তো নাচতে গাইতে সে যেতে পারবে না, সেটা অসুর লাগবে না। তো অসুরদের মতো তো দেখতে হবে তাকে, তাই জন্য ন্যাচারালি ভয়ানক দেখার জন্য এটা একটা তার ট্রেট, একটা বৈশিষ্ট্য যে তার চোখগুলো ধোঁয়াটে কালারের, ভয়ানক লাগবে। বেশ, তো এটা ঠিক আছে, যথার্থ। হে ধূম্রলোচনাশু ত্বং स्वसैन्य परिवारितः तामानय बलादुष्टां केशाकर्षणविह्वलां तत्परित्राणदः कश्चित् यदि वोत्तिष्ठते परः स हन्तव्यो मरवापि यक्ष गन्धर्व एव वा। হে ধূম্রলোচন, তুমি অবিলম্বে নিজের সৈন্য দলে পরিবেষ্টিত হয়ে সেখানে যাও এবং সেই দুষ্টাকে কেশাকর্ষণের দ্বারা ব্যাকুলিত করে বলপূর্বক তাকে এখানে নিয়ে এসো। তাকে রক্ষা করতে যদি কেউ আসে, তাহলে সে দেবতা, যক্ষ, গন্ধর্ব যে কেউই হোক না কেন, তাকেও অবশ্যই বধ করবে। ঋষির বাচা, মেধা ঋষি বলছে, तेनाज्ञप्तस्ततः शीघ्रं स दैत्यो धूम्रलोचनः वृतः यष्ट्या सहस्राणाम् असुराणां द्रुतं ययौ स दृष्ट्वा तां ततो देवीं तुहिनाचलसंस्थितां जगादोच्च हि प्रयाहीति मूलं शुम्भनिशुम्भयोः न चेत् प्रीत्याद्या भवति मद्भर्तारं उपैष्यति ततो বলান্নয়াম্যেষ কেশাকর্ষণবিহ্বলাম। শুম্ভের এই আদেশ পেয়ে সেই ধূম্রলোচন অসুর 60,000 অসুর সেনায় পরিবৃত হয়ে
সেখান থেকে দ্রুত বেগে গমন করলো। ওখানে পৌঁছে সে হিমাচল বাসিনী দেবীকে দেখতে পেল এবং উচ্চস্বরে বলল, রে দুষ্টা, তুই শুম্ভ নিশুম্ভের কাছে চল। আজ যদি খুশি মনে ভালোই ভালোই আমার প্রভুর কাছে না যাস, তাহলে আমি জোর করে কেশাকর্ষণ করে তোকে নিয়ে যাব। देव्युवाच दैत्येश्वरेण प्रहितो बलवान् बलसंवृतः बलान्नयसि मामेवं ततः किं ते न बलान्नयसि मामेवं ततः किं ते करोम्यहम्। তো দেবী বললেন, দৈত্যরাজ তোমাকে পাঠিয়েছে, তুমি নিজেও অতি বলবান, আর তোমার সাথে রয়েছে বিশাল সৈন্যবাহিনী। এই অবস্থায় যদি তুমি জোর করে আমাকে নিয়ে যেতে চাও, তাহলে আমি কি করতে পারি? ऋषिरुवाच इत्युक्तः सौभ्यधावत् तामसुरो तामसुरो धूम्रलोचनः हुङ्कारेणैव तं भस्म सा चकाराम्बिका ततः अथ क्रुद्धं महासैन्यम् असुराणां तथाम्बिका ववर्ष सायक तीक्ष्णैस्तथा शक्ति परश्वधैः। তা দেবীর এই কথা শুনে অসুর ধূম্রলোচন তার দিকে ধেয়ে যাওয়া মাত্র অম্বিকা দেবী তার হুঙ্কার শব্দের দ্বারাই তাকে ভস্ম করে ফেললেন। অনন্তর সেই বিশাল অসুর সৈন্যবাহিনী ক্রোধে উন্মত্ত হয়ে জগদম্বার প্রতি তীক্ষ্ণ শেল, কুঠার প্রভৃতি অস্ত্র বর্ষণ করতে লাগলো। এই অবস্থায় দেবীর বাহন সিংহ অতি ক্রুদ্ধ হয়ে কেশর ফুলিয়ে ভয়ঙ্কর গর্জন করে অসুর সেনার মধ্যে লাফ দিয়ে পড়লেন। ততো ধূতসটঃ কোপাৎ কৃত্বা নাদং সুভৈরবম পপাতাসুর সেনায়াম সিংহদেব্যা স্বভাং। এই শ্লোকটার এটা মিনিং, লাফ দিয়ে পড়লেন। তারপরে কাংশিৎকর প্রহারেণ दैत्यनास्येन चापरान् आक्रम्य चाधरेणान्यान् स जघान महासुरान् केषाञ्चित् पाटयामास नखैः कोष्ठानि केसरी तथा तलप्रहारेण शिरांसि कृतवान् पृथक् विच्छिन्नबाहुशिरसः कृतास्तेन तथा परे पपौ च रुधिरं कोष्ठादन्येषां धूतकेसर क्षणेन तद्बलं सर्वं क्षयं नीतं महात्मना तेदकेसरिना देव्या वाहनेनातिकोपिना श्रुत्वा तमसुरं देव्या निहतं धूम्रलोचनं बलं च क्षयितं कृत्स्नं দেবী কেসরেনাথ। অসুর সেনাদের মধ্যে কাউকে আবার আঘাতে, বহু সেনাকে দংশন দ্বারা, আবার বহু সেনাকে মাটিতে ফেলে নিজের অধর দেশ দ্বারা আহত করে বধ করতে লাগলেন, মানে সিংহ। বহু অসুরকে নিজের ধারালো নখ দিয়ে, আবার অনেকের পেট ছিঁড়ে ফেলে, বহু সৈন্যকে খাবার প্রহারে শরীর থেকে মাথা দুটুকরো করে ফেললেন। সেই সিংহ তো যে সে সিংহ নয়, হ্যাঁ, সিংহ নয় তো, সে তো হিমালয়ের দেওয়া সিংহ। আর সেই সিংহকে তন্ত্রে বলা হয়েছে সে হচ্ছে ভগবান বিষ্ণুরই প্রকাশ। তাই বিষ্ণুর প্রকাশ সেই সিংহ যে কতটা ভয়ানক হতে পারে সেটা আমরা তো অবশ্যই বুঝতে পারছি, ঠিক আছে। আর বিষ্ণু যেমন বলা হয় সর্বদেবময় হরি, তেমন সিংহের যখন পূজা হয় দুর্গা পুজোয়, তখন তাকে বলা হয় সর্বদেবময় কেশরী, এরকম কিছু বলা হয়, সর্বদেবময় সেই কেশরী বা সেই সিংহ। তো তাদের মধ্যে একটা সাদৃশ্য দেখা যায়। তো তার প্রভাব কেমন হবে সেটা বুঝতে সময় লাগে না। সে যে এক এক থাবড়ায় সে মাথা দুটুকরো করে ফেলবে অসুরদের, তো সেই কোন অসুরের হাতগুলি, কোন অসুরের মাথাগুলি ছিন্ন করে ফেললেন, আবার কেশর ফুলিয়ে অনেকের পেটের ভেতর থেকে রক্ত পান করতে লাগলেন। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেবীর বাহন সেই মহাসিংহ, সিংহ নয় শুধু, তাহলে সে সিংহ নয় শুধু, সে মহাসিংহ কি করলেন? অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেবীর বাহন সেই মহাসিংহ ক্ষণকাল মধ্যে সমস্ত অসুর দল সংহার করে ফেললেন। শুম্ভ যখন জানতে পারলো যে দেবী ভগবতী ধূম্রলোচনকে নিহত করেছেন এবং দেবীর বাহন সিংহ সব 60,000 অসুর সেনাদের শেষ করে দিয়েছেন, তখন সে ভীষণ ক্রুদ্ধ হলো এবং রাগে কি করলো? রাগে তার ঠোঁট কাঁপাতে লাগলো। চুকোপদৈত্যাধিপতি শুম্ভ প্রস্ফুরিতাধর আজ্ঞাপয়ামাস চ তৌ
चंड मुंडौ महासुरौ। हे चंड हे मुंडवलैर्बहुभिः परिवारितौ तत्र गच्छतं गत्वा च सा समानीयतां लघु। केशेष्वाकृष्यवद्भावा यदि वः संशयो युधि तदा शेषायुधैः सर्वैरसुरैर्विनिहन्यताम्। तस्यां हत्यायां दुष्टायां सिंहे च विनिपातिते शीघ्रमागम्यतां वध्वा ঘৃত্বা তথা তাম অথাম্বিকাম। কি বলছেন? তো চণ্ড ও মুন্ডর নামে দুই অসুর সেনাপতিকে ডেকে সে আদেশ দিল, হে চণ্ড হে মুন্ড, তোমরা দুজনে বহু সৈন্য নিয়ে সেখানে যাও, সেই দেবীকে চুলের মুঠি ধরে আর নয়ত করে তাকে বেঁধে নিয়ে আসো। আর যদি এই ব্যাপারে তোমাদের মনে কোনো অবস্থায় কোনো সংশয় জাগে তবে সব সৈন্য একত্র হয়ে সমস্ত রকম অস্ত্র শস্ত্র দিয়ে তাকে বধ করবে। ভালোবাসা উড়ে গেছে, এখন ইগোতে লেগেছে, এখন তাকে বধ করতে হবে, এতক্ষণ বিয়ে করবো বলছিল। সেই দুষ্টা নিহত হলে এবং সেই সিংহ মৃত হলে সেই দেবী অম্বিকাকে বেঁধে তাড়াতাড়ি এখানে নিয়ে আসো। ইতি শ্রীমার্কণ্ডেয় পুরাণে सावर्णिके मन्वन्तरे देवी महात्म्ये शुम्भ निशुम्भ सेनानी धूम्रलोचन वधो नाम ষষ্ঠোধ্যায়। 13টা অধ্যায়ের মধ্যে আমরা 6টা অধ্যায় পড়ে ফেলেছি এবং 700টা শ্লোকের মধ্যে আমরা 412টা শ্লোক পড়ে ফেলেছি। হ্যাঁ, মাত্র আর 300টাও নেই, তার মানে এবার যে সপ্তম অধ্যায়, অথ সপ্তম অধ্যায় চণ্ড মুন্ডবধ। ঋষির্বাচ, মেধা ঋষি বলছেন, आज्ञप्तास्ते ततो दैत्याः चण्डमुण्डौ पुरोगमा चतुरङ्गवलोपेता ययुरभ्युद्यतायुधा ददृशुस्ते ततो देवी सिद्धासां व्यवस्थितां सिंहस्योपरि शैलेन्द्र शृङ्गे महति काञ्चने। তো মেধা ঋষি বলছেন, তখন শুম্ভের আদেশ পেয়ে চণ্ড মুন্ড প্রমুখ অসুরেরা চতুরঙ্গিনী সেনায় সজ্জিত। চতুরঙ্গ মানে আমি আগে বলেছি যে পদাতি, অশ্বারোহী, গজারোহী এবং রথারোহী, এই 4 প্রকারকে একসাথে বলা হয় চতুরঙ্গ। এবং চতুরঙ্গ থেকেই শতরঞ্জ কথাটা এসেছে অপভ্রংশ হয়ে। সেখানেও আমরা 4 প্রকার সৈন্য 4 প্রকার আমরা সৈন্য দেখতে পাই। প্রথমে 8টা পন্স বা পদাতিক থাকে, বোরে বলে যেগুলোকে পন্সও বলে, আর এই দুই সাইডে দুটো নৌকা বলে যেগুলোকে, অ্যাকচুয়ালি নৌকো নয়, ওগুলো হচ্ছে রথারোহী কে ওগুলোকে বোঝায়। তার পাশেই ঠিক থাকে নাইট, KNIGHT, নাইট বলে ইংলিশে, বাংলায় বলে ঘোড়া, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘোড়া নয়। ঘোড়া তো একা একা গিয়ে কি করবে, ওটা হচ্ছে অশ্বারোহী। তো ঘোড়ার উপরে কেউ চড়ে বসে থাকে, অশ্বারোহী। এবং ঠিক তার পাশেরটাকে বলা হয় বিশপ। এগুলো তো ইংলিশে যারা ইয়ে করেছে ওরা নাম দিয়েছে সব, কিন্তু বাংলায় বলে গজ। এবার গজ একা একা গিয়ে কি করবে, গজকে তো চালাতে হবে, তার মানে হচ্ছে গজারোহী। হ্যাঁ, দুটো। এবং তার পাশে এদিকে থাকে কুইন এবং কিং বলে, বাংলায় আমরা বলি রানী বা মন্ত্রী বলি, মন্ত্রী আর রাজা। ঠিক আছে, তো মন্ত্রী থাকাটা মন্ত্রীও বলে, কেউ একটু সেনাপতিও বলে, কারণ মন্ত্রী তো সে যুদ্ধ করবে না, মন্ত্রী সে রাজসভায় রাজাকে মন্ত্রণা দেয়, যুদ্ধ করে সেনাপতি, তো সেটাকে সেনাপতি বলা বেশি ঠিক হবে বলে মনে হয়, যে সেনা বুঝিয়ে সাজাবে, হ্যান ত্যান করবে, সামনে পঞ্চ থাকে, সে পদাতিকরা থাকে। এইরকম হচ্ছে চতুরঙ্গ খেলা হতো। সেটা আস্তে আস্তে নাম শতরঞ্জ হয়েছে, চেস হয়েছে, তাদের ঘুঁটিগুলোর বিভিন্ন নাম হয়েছে, এইসব। তো চতুরঙ্গ সেনাবাহিনী সজ্জিত নানাবিধ অস্ত্রশস্ত্র ধারণ করে দেবীর উদ্দেশ্যে রওনা হলো। অনন্তর সেখানে গিয়ে তারা গিরিরাজ হিমালয়ের সুবর্ণ প্রভা চূড়ায় সিংহের ওপর সমাসীনা দেবীকে দেখতে পেলেন। দেবী সিংহ বাহনের ওপর বসেছিলেন। তিনি তখন ঈষৎ মৃদু মৃদু হাস্য করছিলেন। ते दृष्ट्वा तां समादातुम् उद्यमं चक्रुरुद्यताः आकृष्टचापा सिधरास्तथान्ये तत्समीपगाः। ततः कोपं चकारोच्चैरम्बिका तानरीन् प्रति कोपेन चास्यावदनं वशीवर्णमभूत् तदा। भ्रुकुटीकुटिलात् तस्या ललाटफलकाद्रुतं कालीकरालवदना विनिष्क्रान्ता सिपाशिनी विचित्रखटाङ्गधरा नरमाला विभूषणा
वीपिचर्म परिधाना शुष्क मांसाति भैरवा अति विस्तार वदना जिह्वालल भीषणा निमग्ना रक्तनयना नादा पूरितदिङ्घा। এবার দেবী ভীষণ রূপ নিচ্ছেন, কি বলছেন, তাকে দেখে দৈত্যরা প্রচন্ড উৎসাহে তাকে ধরবার চেষ্টা করলো। কেউ নিল ধনুর্বাণ, কেউ নিল খড়গ, আর অন্যান্য সকলে মিলে দেবীর দিকে এগিয়ে গেল। তখন অম্বিকা দেবী সেই সব শত্রুদের প্রতি ভীষণ ক্রোধ প্রকাশ করলেন। সেই ক্রোধের অভিব্যক্তিতে তার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ধারণ করলো। এই যে বলছে কোপেন চাস্যা চ अस्या, তা এনার কি হলো, এনার বদন মানে মুখ মসি বর্ণ, মসি মানে হচ্ছে কালি, কালি এই যে পেনে লিখি আমরা সেই কালি, ইঙ্ক, মসি বর্ণম অভুত্তদা, সে কালি বর্ণ, কালির বর্ণ দেবীর মুখ হয়ে গেছিল বলে তার নাম হচ্ছে কালী। আবার অনেকে তন্ত্র মতে কালের যিনি পরিপূরক, কাল মহাপ্রলয়, কাল মানুষের মৃত্যুর সময়, হ্যাঁ, বা এই যে কাল, কাল চক্র, এই কালের কাউন্টার পার্ট বলে তার নাম হচ্ছে কালী। ঠিক আছে, মসীবর্ণ উত্তদা, তো দেবীর মুখমণ্ডলে কৃষ্ণবর্ণ ধারণ করে, তার ভ্রুকুটি যুগল, তার ভ্রুকুটি কুটির ললাট দেশ থেকে তৎক্ষণাৎ, ভ্রুকুটি কুটির ললার দেশ থেকে, এখান থেকে তৎক্ষণাৎ কি বেরিয়ে এলেন, ভীষণ বদনা কালী বিনিশ্চিত হলেন। তার হাতে খড়গ ও পাশ অস্ত্র, পাশ আগের দিন বলেছি, পাশ মানে হচ্ছে রোপের মতো, দড়ির মতো, পাশ, পাশ অস্ত্র ধরা রয়েছে। সেই দেবী কালীর হাতে বিচিত্র নরকঙ্কাল, পরনে ব্যাঘ্র চর্ম, এই যে দ্বীপি চর্ম পরিধানা বলেছে, দ্বীপি চর্ম, দ্বীপি মানে হচ্ছে এই বাঘ এসব জন্তু। তার দেহ অস্থি চর্মসার অতি ভীষণ দর্শনা, তিনি বিশাল বদনা, লোল জিহ্বার দরুন ভীষণ ভয়প্রদা, তিনি কোটরগত আরক্ত চক্ষু বিশিষ্ট, তার চোখ কোটরে ঢুকে গেছে, আর রক্তবর্ণ চক্ষু, বিকট ভয়ঙ্কর গর্জনে তিনি দশদিক ছাইয়ে দিলেন। सा वेगेनाभिपतिता घातयन्ती महासुरान् सैन्ये तत्र सुराणीनामभक्षयत तद्बलम् पार्श्वे ग्राहाङ्कुशग्राही योद्धघण्टासमन्वितान् समादायैकहस्तेन मुखे चिक्षेपवारणान् तथैव योधं तुरगैर्रथं सारथिना सह निक्षिप्य वक्त्रे दशनैश्चर्वयन्त्य तिहैरवम् एकं जग्राह केशेषु ग्रीवायामथ चापरं पादेनाक्रम्य चैवान्यम् असुरान्यम् अपोथयत् तैर्मुक्तानि च शस्त्राणि महास्त्राणि तथासुरैः मुखेन जग्राहरुषा दशनैर्मथितान्यपि। সেই কালিকা দেবী মহাসুরের বধ করতে করতে সবেগে অসুর সেনাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসুর সৈন্যদের ভক্ষণ করতে লাগলেন। পার্শ্বরক্ষক অঙ্কুশধারী মহামাত্র, মহামাত্র মানে মাহুত, গজারূঢ় বীর যোদ্ধা এবং গলঘণ্ট সহিত হাতিদের, হাতিদের গলায় বড় বড় ঘন্টা বাঁধা থাকতো, গলঘণ্টা সহিত হাতিদের অনেকগুলোকে একসাথে করে এক হাতের মধ্যে নিয়ে মুখের ভেতর ভরে দিতে লাগলেন। এইভাবে রথ, ঘোড়া আর রথী, অশ্বারোহী যোদ্ধাদের মুখের মধ্যে পুরে দিয়ে ভীষণভাবে চিবোতে লাগলেন, কাউকে চুল ধরে, কাউকে গলা টিপে, কাউকে আবার পায়ের তলায় পিষে, অন্য অনেককে বুকের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বধ করতে লাগলেন। অসুরদের দ্বারা নিক্ষিপ্ত বড় বড় অস্ত্রশস্ত্র তিনি মুখের মধ্যে নিয়ে ভয়ঙ্কর ক্রোধের দাঁত দিয়ে চিবিয়ে চূর্ণ করে ফেললেন। ভীষণ ভীষণ বলিনাং তদ্বলং সর্বং অসুরাণাং দুরাত্মনাং মমর্দাও ভক্ষয়ৎ চান্যানন্যাশ্চাতাড়য়ৎ তথা असिना निहताः केचित् खटङ्गताडिताः जग्मुर्विनाशमसुरा दन्ताग्राभी हतास्तथा क्षणेन तद्बलं सर्वमसुराणां निपातितं दृष्ट्वा चण्डौभिदुद्राव तां कालीमतिभीषणां शरवर्षैर्महाभीमैर्भीयाखीं तां महासुरः छादयामास चक्रैश्च मुण्डक्षिप्तैः सहस्रशः तानि चक्राण्येकानि विषमाणानि तन्मुखं बर्हुर्यथार्कविम्मानि सुबहूनि घनोदरम् ततो जहासातीरूषा भीमं भैरवनादिनी
কালী করাল বক্রান্তর দুর্দর্শর দশনোজ্জ্বলা। কালিকা দেবী বলবান এবং দুরাত্মা দৈত্যদের সেই সব সৈন্যদের বিধ্বংস করলেন, কতককে খেয়ে ফেললেন এবং অবশিষ্টগুলিকে নিদারুণভাবে আঘাত করলেন। কোনো কোনো অসুর খড়গাঘাতে নিহত হলো, কেউ কেউ খট্টাঙ্গের প্রহারে, আবার কেউ বা দাঁতের অগ্রভাগের আঘাতে মারা গেল। এইভাবে অসুরদের সেই সমস্ত সৈন্যদের দেবী ক্ষণকাল মধ্যে শেষ করে ফেললেন। এই দৃশ্য দেখে চণ্ড সেই ভয়ঙ্কর কালিকা দেবীর দিকে ধেয়ে গেল। মহাসুর মুখেও ভয়ানক বাণ বর্ষণ, মহাসুর মুন্ড ভয়ানক বাণ বর্ষণ করে এবং হাজার হাজার চক্র নিক্ষেপ করে ভীম নেত্রা দেবীকে আচ্ছন্ন করে দিল। সেই বহু সংখ্যক চক্র দেবী মুখের মধ্যে নিয়ে এমন দেখাতে লাগলো যেন বহু সূর্যবিম্ব কালো ঘন মেঘের মধ্যে প্রবেশ করেছে। অনন্তর ভীম অনাদিনী কালিকা দেবী ভয়ঙ্কর ক্রোধে বিকট অট্টহাস্য করলেন। उत्थाय च महासिंहं देवी चण्डम् अधावत गृहीत्वा चास्य केशेषु शिरस्तेनासिनाच्छिनत्। अथ मुण्डोऽभ्यधावत् दृष्ट्वा चण्डं निपातितं तमप्यापात्वम् अद्भूमौ सा खड्गाभिहतं रुषा। हतशेषं ततः सैन्यं दृष्ट्वा चण्डं निपातितं मुण्डं च सुमहावीर्यं दिशो हेजे भयातुरम्। शिरश्चण्डस्य काली च गृहीत्वा मुण्डमेव च प्राह प्रचण्डाट्टहासम् ईश्वरम् अभ्येत्य। अच्छा, प्राह प्रचण्डाट्टहासम् ईश्वरम् अभ्येत्य चण्डिकाम्। मया तवात्रोपहृतौ चण्डमुण्डौ महापशु युद्धयज्ञे स्वयं शुम्भं निशुम्भं च हनिष्यति। তখন তারা করাল বদনের মধ্যে ভীষণ দাঁতগুলি এমন ঝকঝক, তখন তার করাল বদনের মধ্যে, ঠিক আছে, করাল বদন মুখের মধ্যে ভীষণ দাঁতগুলি এমন ঝকঝক দেখাতে লাগলো যেন সেই দীপ্তির দিকে চাওয়া যায় না। সেই প্রভায় তিনি তেজময়ী রূপে উদ্ভাসিত হলেন। এক বিশাল খড়গ হাতে নিয়ে তিনি দেবী কালী সেই হং, এই বিকট ক্রোধ সূচক শব্দ উচ্চারণ করে চণ্ডের দিকে ছুটে গেলেন এবং তার চুলের মুঠি ধরে সেই খড়গ দিয়ে তার মাথা কেটে ফেলল। হং, এই কথাটা আমরা মহাভারতেও পাই। যখন চারবাক বলে একজন এসছিল, তো তাকেও ব্রাহ্মণরা ঘিরে ধরে মন্ত্র পড়ে লাস্টে একটা হম বলে একটা নাদ করেছিলেন। সে হম নাদটা খুব ভয়ঙ্কর। সেটা যদি সঠিক বিধি অনুসারে কোনো সদাচারী ব্রাহ্মণ কেউ করে না মন্ত্র উচ্চারণ পূর্বক, তাহলে শত্রু সেখানে শেষ, সঙ্গে সঙ্গে শেষে তার অস্তিত্ব মিটে যাবে পুরো। কিন্তু সেই শক্তি এখন আর নেই। কিন্তু এই হং, এই নাদটা প্রচন্ড শক্তিশালী, সেটা ঠিক করতে হবে। যখন কেউ ঝং ঝং করলো হবে, এরকম করে হবে না। হম, এই ক্রোধ সূচক শব্দটা এখানেও আমরা দেখতে পাচ্ছি দেবী কালিকা তিনি উচ্চারণ করছেন। চণ্ডকে নিহত হতে দেখে মুন্ডও দেবীর দিকে ধাবিত হয়ে গেল। তখন দেবী ক্রোধ ভরে তাকেও খড়গের আঘাতে ভূতলে সাই করলেন। মহাবিক্রম চণ্ড মুন্ডের নিধন দেখে অবশিষ্ট সৈন্যরা প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে চারিদিকে পালাতে লাগলো। তুরন্ত চণ্ড মুন্ডের মস্তক দুটি দেবী দুই হাতে নিয়ে কালিকা দেবী চণ্ডিকার কাছে অট্টহাস্য করে বললেন, দেবী, চণ্ড আর মুন্ড নামক এই মহাপশুকে তোমায় উপহার দিলাম। এইবার যুদ্ধযজ্ঞে শুম্ভ ও নিশুম্ভকে তুমি নিজেই বধ করবে। ঋষিরুবাচ তাবানীতৌ ততো দৃष्ट्वा চণ্ডমুণ্ডৌ মহাসুরৌ উবাচ কালীং কল্যাণী ললিতং চণ্ডিকাবচ। মঙ্গলময়ী চণ্ডিকা দেবী মহাসুর চণ্ড ও মুন্ডের মস্তক দুটি দেবী কালী দ্বারা আনা হয়েছে দেখে মধুর বাক্যে বললেন, यस्मात् चण्डं च मुण्डं च गृहीत्वा त्वमुपागता चामुण्डेति ततो लोके ख्याता देवी भविष्यति। দেবী, যেহেতু তুমি চণ্ড ও মুন্ডকে আমার কাছে এনেছো, এই জন্য সংসারে তুমি চামুন্ডা নামে বিখ্যাত হবে। দেবী চামুন্ডার নামের কি গল্প, সেইটা আমরা জানলাম। চ আমুন্ডা, চ
আমুন্ডা, আমুন্ডা তুমি দুটো মুন্ডু তার কাছে। আ আ মানে হচ্ছে আনা অর্থে, আহ, আং মানে কি বলবো, এটা একটা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, এটা এইসব অর্থে ব্যবহার হয়। তো চামুন্ডা নামে দেবীর নামকরণ হলো এইভাবে। অর্থাৎ ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে চণ্ডমুন্ডন বোধো নাম সপ্তম অধ্যায়। এইভাবে সপ্তম অধ্যায়ও শেষ হলো। এরপরে আমরা কত, কটা বাজে, এখনো টাইম আছে, অনেক টাইম আছে, কারণ শুধু হাফ টাইম হয়েছে। তো এটা আমরা আজকে একটু বেশ এগিয়ে যাই, কারণ এরপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর কোনোদিন হয়তো এমন হতে পারে নেটওয়ার্ক থাকলো না, সমস্যা হলো, সেদিন না করতে পারলাম না, বা যদি একদিন আগেই হয়ে যায়, তাহলে তাহলে আমরা একটুখানি ওই অর্গলা স্তোত্রমেও যাবো। অর্গলা স্তোত্রমটা খুব সুন্দর, অর্গলা স্তোত্রম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি বিশো দেহি বলে যেটা আছে, খুব সুন্দর, সেটা একদিন তাহলে আমরা পাঠ করব। হুম, এইভাবে। আহ অথ অষ্টম অধ্যায়, রক্তবীজ বধ হবে এবার। রক্তবীজ বধের কাহিনীটাও বেশ সুন্দর। ऋषिरुवाच चण्डे च निहते दैत्ये मुण्डे च विनिपातिते बहुलेषु च सैन्येषु चैतेष्वसुरेश्वरः ततो कोपपराधीन चेतः शुम्भः प्रतापवान् उद्योगं सर्वसैन्यानां दैत्यानामादिदेशः अद्य सर्वबलै दैत्याः शरशीतिरुदायुधाः कम्बूनां चतुरशीतिर्निर्यान्तु स्वबलैर्वृताः। ঋষি বললেন, মানে আমাদের মেধা ঋষি বললেন, তাকে কাদের বলছেন না, সুরথ রাজা এবং সমাধি নামক বৈশ্যকে তিনি গল্প শোনাচ্ছেন, দেবী মাহাত্ম্য শোনাচ্ছেন, তাদেরই বলছেন। চণ্ডাসুর ও মুন্ডাসুরের নিধন এবং অগণিত সৈন্য নিহত হয়ে যাওয়াতে প্রতাপশালী দৈত্যরাজ শুম্ভ ক্রোধাভিভূত হয়ে সমস্ত অসুর সেনাকে যুদ্ধসজ্জা করতে আদেশ দিল। সে বলল, আজই উদায়ুধ নামে ৮৬ জন দৈত্য সেনাপতি যারা আছে, উদায়ুধা, তাদের নাম ছিল উদায়ুধা, মানে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের নাম ছিল উদায়ুধা। ৮৬ জন দৈত্য সেনাপতি নিজের সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য গমন করুক। কম্বু বংশের ৮৪ জন দৈত্য সেনাপতি, এগুলো অসুরদের বংশ, ক্ল্যান বলা যেতে পারে, ক্ল্যান, গোষ্ঠী। তো আর কি, কম্বু বংশের ৮৪ জন দৈত্য সেনাপতি তাদের নিজেদের সৈন্য বেষ্টিত হয়ে যুদ্ধযাত্রা করুক। कोटि वीर्याणि पञ्चाशद् असुराणां कुलानि वै शतं कुलानि धौम्राणां निर्गच्छन्तु ममाज्ञया कालकादौ हृदा मौर्याः कालकेयास्तथासुराः युद्धाय सज्जा निर्यान्तु आज्ञया त्वरिता मम इत्याज्ञाप्यासुरपतिः शुम्भ भैरव शासनः निर्जगाम महासैन्य सहस्रैर्बहुभिर्व्रतः बहुभिर्वृतः आयान्तं चण्डिका दृष्ट्वा तत्सैन्यमतिभीषणं ज्यास्वनैः पूरयामास धरणी गगनान्तराम् अन्तरम्। ततः सिंहो महानादं नतीव कृतवान् नृप घण्टास्वनेन तन्नादम् अम्बिका चोपबृंहयत्। কোটি বীর্য বংশীয় অসুরদের ৫০টি দল এবং ধৌম্রকুলের অসুরদের ১০০ দল আমার আদেশে যুদ্ধে যাক। কালক, দৌর্হৃদ, মৌর্য এবং কালকের অসুরগণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আমার আজ্ঞায় যুদ্ধযাত্রা করুক। এগুলো এক একটা অসুরদের ক্ল্যান, তাদেরকে যুদ্ধে যেতে বলছেন শুম্ভকে। শুম্ভ হচ্ছে বড়, আর নিশুম্ভ হচ্ছে তার ভাই ছোট। দাদা বলছে, যেহেতু সে বড়, সেই আদেশগুলো দিচ্ছে। উগ্র শাসন অসুরাধিপতি শুম্ভ এই আদেশ দিয়ে হাজার হাজার উত্তম সেনাদের সঙ্গে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিল। তার সেই ভীষণ অসুর সৈন্যদের আসতে দেখে দেবী চণ্ডিকা ধনুকের টঙ্কারে পৃথিবী ও আকাশের মধ্যবর্তী স্থল, যেটা ভূবরলোক বলা হয়, পূর্ণ করলেন। হে রাজন, তারপর দেবী বাহন সিংহ ভীষণ গর্জন করতে আরম্ভ করলো। তার সাথে অম্বিকা দেবী নিজের ঘণ্টার ধ্বনি যোগ করে সেই শব্দ আরো বাড়িয়ে তুললেন। ধনুর্যা সিংহ ঘণ্টানাং নাদাপূরিত দিংমুখা নিনাदैर्भीषणैः काली जिह्वे विस्तारितानना तं निनादमुपश्रुत्य दैत्यसैन्यैश्चतुर्दिशं देवी सिंहस्तथा काली सरोषैः परिवारिताः। एतस्मिन्नन्तरे भूप विनाशाय सुरद्विषां
भवाय मरसिंहानामतिवीर्यावलान्विता ब्रह्मेश गुह विष्णूनां तथेन्द्रस्य च शक्तयः शरीरेभ्यो विनिष्क्रम्य तद्रूपैश्चण्डिकाङ्गुयुः यस्य देवस्य यद्रूपं यथा भूषणवाहनं तद्वदेव हि तच्छक्तिरसुरान् योद्धुमाययौ हंसयुक्ता विमानाग्रे साक्षसूत्रकमण्डलुः आयता ब्रह्मणः शक्तिर् ব্রহ্মাণি সা বিধীয়তে। এইবার দেবী কি করবেন? দেবী আবার নিজেকে বিস্তার করবেন বিভিন্ন দেবতাদের শক্তি রূপে, ইন্ট্রিনসিক শক্তি রূপে। ধনুকের টঙ্কার, সিংহের গর্জনার, ঘন্টার ধ্বনি সব মিলিয়ে 10টি কেঁপে উঠল। কালিকা দেবী নিজের করাল বদনকে আরো বিস্তৃত করে হুঙ্কার নাদে সেই সমস্ত শব্দকে ঢেকে ফেললেন। সেই মহাশব্দ শ্রবণ করে দৈত্য সৈন্যেরা সক্রোধে চণ্ডিকা দেবী, সিংহ ও কালিকা দেবীকে চারদিক থেকে ঘিরে ধরল। হে রাজন, এই সময় অসুরদের বিনাশ ও দেবতাদের বিজয়ের জন্য ব্রহ্মা, শিব, কার্তিকেয়, বিষ্ণু তথা ইন্দ্রাদি দেবগণের মহাবীর্য ও মহাবল শক্তিসমূহ তাদের শরীর থেকে নির্গত হয়ে তাদেরই অনুরূপ মূর্তি ধারণ করে চণ্ডিকার কাছে এলেন। মানে দেবতাদের মধ্যে, আমি বলছিলাম না, দেবতাদের মধ্যে তাদের ইন্ট্রিনসিক শক্তি আছে, মানে দেবী তাদের মধ্যে নিবাস করছেন। তাদের শক্তি বিষ্ণুর মধ্যে বৈষ্ণবী শক্তি রূপে, শিবের মধ্যে সাম্ভাবী শক্তি রূপে, শিবা শক্তি রূপে, আবার কুবেরের মধ্যে কৌবেরী রূপে, ইন্দ্রের মধ্যে ইন্দ্রী রূপে, ব্রহ্মের মধ্যে ব্রহ্মাণী রূপে, কার্তিকের মধ্যে হচ্ছে কার্তিকেয় কৌমারী রূপে বা দেবসেনা রূপে। হ্যাঁ, এগুলো নাম আছে তার শক্তি। তো তাদেরই দেবতাদেরই অনুরূপ মূর্তি ধারণ করে, বাট ফিমেল মূর্তি, তাদেরই অনুরূপ বাট ফিমেল ফর্ম ধারণ করে দেবী চণ্ডিকার সাহায্য করতে তারা গেলেন। যে দেবতার যেরকম রূপ, যেমন বেশভূষা আর যেমন বাহন, ঠিক সেই রকমই রূপ, বেশভূষা ও বাহন নিয়ে অসুরদের সাথে তারা যুদ্ধ করতে এলেন। সর্বাগ্রে কে এলেন? সর্বাগ্রে অক্ষসূত্র মানে জপের মালা, অক্ষসূত্র ও কমণ্ডল ধারিণী হংসযুক্ত বিমানে আরূঢ়া হয়ে এলেন। তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা, মানে ব্রহ্মার শক্তি। এক সেকেন্ড, জল খেয়ে আসি। এদিকে আমরা দেবীর প্রলয়ঙ্কর ভয়ঙ্কর লীলা পড়ছি, আর এদিকে প্রকৃতিও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তারপরে আমরা পড়ি। তো তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা হলেন। মাহেশ্বরী বৃষারূঢ়া ত্রিশূলবরধারিণী महाहिवलया प्राप्ता चंद्ररेखा विभूषणा कौमारी शक्ति हस्ता च मयूरवरवाहना योद्धुमभ्याययौ दैत्यानम्बिकाघरूपिणी तथैव वैष्णवी शक्तिर्गरुडोपरि संस्थिता। तो गरुडोपरि संस्थिता शंखचक्र गदा शार्ंग खड्गहस्ता द्युपाययौ यज्ञवाराहमतुलं रूपं य बिभ्रतो हरे शक्तिसाप्याययौ तत्र वाराहिं बिभ्रती तनुं नारसिंहे नृसिंहस्य बिभ्रती सदृशं वपुः प्राप्ता तत्र तटाक्षी पक्षिक्त नक्षत्र संहति।
वज्रहस्ता तथैवेन्द्री गजराजोपरि स्थिता प्राप्ता सहस्रनयना यथा शत्रु तथैव सा। বৃষে আরোহণ করে হাতে প্রকাণ্ড ত্রিশূল নিয়ে মহানাগের কঙ্কণে মহানাগের কঙ্কণে ভূষিতা, ললাটে অর্ধচন্দ্র শোভিতা মহেশ্বরের শক্তি মাহেশ্বরী এলেন। কার্তিকেয় শক্তি জগদম্বিকা কৌমারী রূপে শ্রেষ্ঠ ময়ূর বাহনে চড়ে শক্তি অস্ত্র হাতে নিয়ে দৈত্যদের সাথে যুদ্ধ করতে এলেন। এইভাবে ভগবান বিষ্ণুর শক্তি বৈষ্ণবী গরুর বাহনা হয়ে শঙ্খ চক্র গদা ও সার্ঙ্গ নামের ধনুক, বিষ্ণুর ধনুকের নাম হচ্ছে সার্ঙ্গ, মহাদেবের ধনুকের নাম হচ্ছে পিনাক, রামের ধনুকের নাম হচ্ছে কোদণ্ডা, এরকম নাম আছে ধনুকের, ও খড়গ হাতে নিয়ে সেখানে এলেন। অনুপম যজ্ঞ বরাহ মূর্তি ধারণকারী শ্রী হরির শক্তি বরাহ শরীর ধারণ করে বারাহি যুদ্ধক্ষেত্রে এলেন। নারসিংহী শক্তিও নৃসিংহ শরীর ধারণ করে এলেন সেখানে। তার কেশর সঞ্চালনে আকাশের তারাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ছিল। এইরকম ইন্দ্রশক্তি ঐন্দ্রী তার হাতে বজ্র নিয়ে গজরাজ ঐরাবতে চড়ে সমাগতা হলেন। তিনিও সহস্রনয়না, কারণ ইন্দ্র সহস্রনয়ন। হ্যাঁ, ইন্দ্রের তো হাজারটা চোখ আছে। হ্যাঁ, তো ইয়েও আমাদের ঐন্দ্রিয় সহস্রনয়না, তার আকৃতিও ঠিক ইন্দ্রেরই মতো। ততঃ পরিবৃতস্তাভির ঈশান দেব শক্তিভিঃ হন্যন্তামসুরः শীঘ্রং মম প্রীত্যাহ চণ্ডিকাম। ততো দেবী শরীরাত্তু বিনিষ্ক্রান্তাতিভীষণা চণ্ডিকা শক্তিরত্युग्रा शिवा शतनिनादिनी। सा चाह धूम्रजटिलम् ईशानं पराजिता दूतगत्वं गच्छ भगवन् पार्श्वं शुम्भनिशुम्भयोः। ब्रूहि शुम्भं निशुम्भं च दानवावति गर्वितौ ये चान्ये दानवास्तत्र युद्धाय समुपस्थिताः। त्रैलोक्यमिन्द्र लभतां देवाः सन्तु हविर्भुजः यूयं प्रयात पातालं यदि जीवितुमिच्छति। बलावलेपात् गतः चेत् भवन्तो युद्धकाङ्क्षिणः तदा गच्छत नृत्यन्तु মচ্ছিবা কুশিতেন নভঃ। তারপর সেই সব দেব শক্তিদের নিয়ে মহাদেব চণ্ডিকাকে বললেন, আমার প্রীতির জন্য তুমি শীঘ্র অসুরগণকে বধ করো। তখন দেবীর শরীর থেকে অত্যন্ত ভয়ানক এবং অতি ক্রুদ্ধ চণ্ডিকা শক্তি আবির্ভূতা হলেন। সেই শক্তি অসংখ্য শৃগালের মতো শব্দ করছিল। সেই অপরাজিতা দেবী ধূম্র জটাধারী মহাদেবকে বললেন, ভগবান, আপনি দূত হয়ে শুম্ভ নিশুম্ভের কাছে যান এবং অতি গর্বিত দানব শুম্ভ ও নিশুম্ভ দুজনকে অন্যান্য যেসব দানব সেখানে যুদ্ধের জন্য একত্রিত হয়েছে তাদেরও এই বার্তা বলুন। দৈত্যগণ, তোমরা যদি জীবিত থাকতে চাও তবে পাতালে প্রবেশ করো। দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের অধিকার লাভ করুন এবং দেবতারা যজ্ঞাহুতি ভোগ করুন। আর যদি বলদর্পে তোমরা যুদ্ধ করতে চাও তবে এসো। আমার শৃগালীগণ, মানে যোগিনীরা, দেবীর তো 64 যোগিনীগণ আছেন এবং 64 যোগিনীগণ আমার কোটি যোগিনীগণ এনারা আছেন। দেবীর সাথে যাদের পূজা হয়, দুর্গা পুজোতে পূজা হয়, কালী পুজোতে তো পূজা হয় বাধ্যতামূলক। যোগিনীগণ ছাড়া দুর্গা পুজো, কালী পুজো, শক্তি পুজো কখনোই হয় না। দুর্গা পুজো যখন হবে তখন দেবী দুর্গা, কার্তিক, গণেশ এবং ইঁদুর, মুশিক, ময়ূর, লক্ষ্মী সরস্বতী, সিংহ, মহিষাসুর, শিব, জয়া, বিজয়া। জয়া বিজয়া হচ্ছেন দেবীর ইয়ে, কি বলা যায়, সখী বলা যেতে পারে, কিঙ্করী বলা যেতে পারে। তারা দেবীর পরিচারিকাও বলা যেতে পারে। দেবীর সাথে থাকেন তারা, দেবীর গণ। জয়া বিজয়ারই অনেক 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 কিঙ্করী দেবীর আছে। জয়া বিজয়ার পূজা মাস, তারপরে যোগিনীগণের 64 যোগিনীর পূজা হবে, তারপরে কোটি যোগিনীর পূজা হবে। হ্যাঁ, সেখানে পূজা বাধ্যতামূলক। তো এই যে ডাকিনী যোগিনী বলা হয়, এই ডাকিনী যোগিনী এদের পূজা কালী পুজোয় হয়ে অবশ্যই হতে হবে, নাহলে কালী পূজা নিষ্ফল হবে, কালী পূজা হবে না। কালী পুজোতে এই যোগিনীগণের পুজো করতেই হবে। তোমাদের মাংস খেয়ে তৃপ্তি লাভ করুক, যোগিনীরা তোমাদের মাংস খেয়ে তৃপ্তি লাভ করুক। यतो नियुक्त दौत्येन तया देव्या शिवः स्वयं शिवदूतीति लोकेऽस्मिंस्ततः सा ख्यातिमागता। तेऽपि श्रुत्वा वचो देव्याः
सर्वाख्यातं महासुरः अमर्षापूरिता जग्मुर्यत्र कात्यायनी स्थिता ततः प्रथमम् एवाग्रे शरशक्त्यवृष्टिभिः ववर्षुरुद्धतामर्षास्तां देवीम् अमरारय सा च तान् प्रहितान् बाणान् शूलशक्तिपरश्वरान् चिच्छेदलीलयाद्मात धनुर्मुक्तैर्महेषुभिः तस्तथा काली शूलपातविदारितान् खटाङ्गपोथितांश्चारीन् कुर्वती व्याचरत्तदा कमण्डलू जलाक्षेप हतवीर्यान् हतौजसः ब्रह्माणि चाकरत् शत्रून् येन येन स्मधावती। যেহেতু দেবী সাক্ষাৎ ভগবান শিবকে দৈত্য কর্মে নিযুক্ত করেছিলেন, সেই জন্য জগতে তিনি শিবদূতী নামে বিখ্যাত হলেন। সেই মহাসুর ভগবান শিবের মুখ থেকে দেবীর কথা শুনে ক্রোধে পরিপূর্ণ হয়ে কাত্যায়নী যেখানে ছিলেন সেখানে গেল। তারপর সেই দেব শত্রু অসুরগণ প্রথমেই দেবীর উপর শক্তি বৃষ্টি মানে হচ্ছে খড়গ, বৃষ্টি খড়গ ইত্যাদি অস্ত্র বর্ষণ করতে লাগলো। তখন দেবীও অনায়াসে ধনুকের টঙ্কার দ্বারা সেই ধনুক দিয়ে নিক্ষিপ্ত অতি তীক্ষ্ণ বাণ দিয়ে দৈত্যদের নিক্ষিপ্ত বাণ শূল শক্তি কুঠারাদি কেটে ফেললেন। তারপর কালী শুম্ভের সামনে অসুরদের শূলাঘাতে বিদীর্ণ এবং খটাঙ্গের প্রহারে তাদের মর্দিত করে যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াতে লাগলেন। ব্রহ্মাণী যেই দিকে ছুটে গেলেন সেই দিকে কমণ্ডলের যে মন্ত্রপ্লুত জল হয় সেটা ছিটিয়ে শত্রুদের রজ ও বীর্য নিস্তেজ করিতে লাগলেন। মানে তাদের রজ মানে কি? রজ মানে যে ক্ষত্রিয়দের বা এই যে অসুরদের দেবতাদের যুদ্ধ করতে যা অনুপ্রেরণা যাবে, এখনকার দিনে যদি আমি বলি টেস্টোস্টেরন লেভেল, ঠিক আছে, টেস্টোস্টেরন লেভেল, পুরুষদের এই পৌরুষত্ব, এই পৌরুষ বীরত্ব যেটা দিয়ে আসে টেস্টোস্টেরনের দ্বারাই তো আসে। যার যত বেশি তার তত পুরুষত্ব তত বেশি, তার কণ্ঠের আওয়াজ তত গম্ভীর, তার মাসলস করতে সুবিধা, তার ব্যায়াম করতে সুবিধা, তত হাঁপিয়ে যাবে, তার স্ট্যামিনা থাকবে তত, ঠিক আছে। তো এরকম তাদের রজ ও বীর্য নিস্তেজ করে দিতে লাগলেন, মানে তাদের একদম মানে হীন তেজ করে দিতে লাগলেন। তাদের আর তেজ যদি না করে দেয় তো ঢুলে পড়বে, তাদের আর শক্তি আসবে না যুদ্ধ করার, পৌরুষই থাকবে না। তারপরে কি? মাহেশ্বরী ত্রিশূলেন তথা চক্রেণ বৈষ্ণবী দৈতান জঘান কৌমারী তথা শক্তিয়াতি কোপনা। মাহেশ্বরী ত্রিশূল দিয়ে ও বৈষ্ণবী চক্র দিয়ে এবং অত্যন্ত ক্রোধান্বিতা হয়ে কুমার কার্তিকেয় শক্তি কৌমারী দৈত্যদের বিনাশ করতে লাগলেন। ঐন্দ্রী কুলিশপাতেন শতশো দৈত্য দানবাঃ পেতুর্বিদারিতাঃ পৃথ্ব্যাং রুধিরৌঘ প্রবর্ষেণ। ইন্দ্র শক্তি ঐন্দ্রের বজ্র প্রহারে বিদীর্ণ হয়ে শত শত দৈত্য দানব রাশি রাশি রক্তের দ্বারা প্রবাহিত করে ভূমি সজ্জা গ্রহণ করল। তুণ্ড প্রহার বিধ্বস্তা দংষ্টাগ্রক্ষতরক্ষস वराहमूर्त्या न्यपतंश्चक्रेण च विदारितः नखैर्विदारितांश्चान्यान् भक्षयन्ती महासुरान् नारसिंही चचाराजौ नादपूर्णा दिगम्बरा। चण्डाट्टहासैरसुराः शिवदूत्यभिरूषिताः पेतुः पृथिव्यां पतितांश्चखा दाथ सा तदा। অনেক অসুর বারাহীর দ্বারা মুখের আঘাতে বিনষ্ট, দাঁতের অগ্রভাগ দিয়ে বহু অসুরের বুক চিরে গেল এবং অন্যান্য বহু অসুর চক্র দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নারসিংহী দেবীও অন্যান্য মহাসুরদের নখের দ্বারা বিদীর্ণ করে ভক্ষণ করতে করতে সিংহনাদে দশদিক ও নভমণ্ডল পরিপূর্ণ করে যুদ্ধক্ষেত্রে বিচরণ করতে লাগলেন। শিবদূতির প্রচন্ড অট্টহাস্যে নিস্তেজ হয়ে অনেক অসুর মাটিতে লুটিয়ে পড়ল। দেবী সেই অসুরগুলিকে ভক্ষণ করতে লাগলেন। ইতি মাতৃগণং ক্রুদ্ধং মর্দয়ন্তং মহাসুরান দৃষ্টাভ্যুপায়ৈর্বিধৈর্নেষুর্দেবারি সৈনিকাঃ। পলায়ন পরাन् দৃष्ट्वा दैत्यान् मात्रे गणार्दितान् योद्धुमभ्याययौ क्रुद्धो रक्तबीजो महासुरः। रक्तबिन्दुर्यदा भूमौ पतत्यस्य शरीरतः
समुत्पतति मेदिन्यां तत्प्रमाणस्तदासुरः युधे स गदा पाणिरिन्द्रशक्त्या महासुरः ततश्चैन्द्रैः स्ववज्रेण रक्तबीजमताडयत् कुशीले कुलीशेनाहतस्याशु बहुशुस्रावशोणितां समुत्तस्थस्ततो योधास्तद्रूपास्तत्पराक्रमाः यावन्तः पतितास्तस्य शरीराद्रक्तबिन्दवः तावन्तः पुरुषा জাতাস্তদ্বীর্যবলবিক্রমা। এইরূপে ক্রুদ্ধা ব্রাহ্মী আদি অষ্টমাতৃকাগণ, অষ্টমাতৃকা কে কি তাহলে? ব্রহ্মাণী, বৈষ্ণবী, তারপরে হচ্ছেন শিবা, হচ্ছে কৌমারী, তারপরে নারসিংহী, তারপরে হচ্ছে বারাহী, ঐন্দ্রী, আর আর কাকে পেলাম আমরা? তাই তো এদেরকেই তো পেলাম। আর দেবী চণ্ডিকা তো আছেন, দেবী চণ্ডিকা আছেন, তার থেকে দেবী অপরাজিতা বেরোলেন, তিনি শিবদূতী হলেন, শিবদূতী। তো শিবদূতীকেও পাচ্ছি, তার সাথে দেবী কালিকাকেও পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা 10 জনকে পাচ্ছি। তার মধ্যে তো 7 জন আসছেন দেবতাদের যারা শক্তি, তারা আসছেন, তার সাথে দেবী চণ্ডিকা আসছেন। এখন দেবী চণ্ডিকার থেকেই তো আমরা আগে জেনেছি যে চণ্ডিকার থেকেই কালিকা দেবী প্রকট হলে, তার ভ্রুকুটি করাল, ভ্রুকুটি যুগ থেকে কালিকা দেবী প্রকট হলেন, এবং চণ্ডিকা দেবীর থেকেই শিবদূতী প্রকট, অপরাজিতা দেবী শিবদূতী প্রকট হলেন। তো তারা 3 জনের এক, 3 জনকে যদি এক ধরি, তাহলে আর 7 জন আছেন, ব্রাহ্মণী, ব্রহ্মাণী আদি 7 জন, ব্রহ্মাণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, কৌমারী, ঐন্দ্রী, বারাহী, নারসিংহী, আর শিবদূতীকে, আচ্ছা এখানে শিবদূতীকে ধরা হচ্ছে। এখানে দেবী চণ্ডিকা নিজে নিজে এখনো যুদ্ধ করছেন না, তো শিবদূতীকে ধরে এই অষ্টমাতৃকাগণকে ধরা হচ্ছে। আর এই অষ্টমাতৃকাগণ তাছাড়া কে আছেন? দেবী চণ্ডিকা কৌশিকী আছেন, আর কে আছেন? আর কালিকা দেবী আছেন। কারেন্ট চলে গেল। তো ঠিক আছে, আর আর তো বেশি নেই। আর কি হবে তাহলে? গোটাচ্ছে তাহলে অষ্টমাতৃকাগণ কিভাবে তারপরে যুদ্ধ করলেন। রক্তবীজের ঘটনাটা আজকে শেষ করলে ভালো হতো, এটা উপায় আছে, লাইট জ্বালানো যায়, যেতে পারে। আমরা শেষ করে দিই আজকে এই অধ্যায়টা, শেষ করে দেওয়া হোক। তো তার শরীর থেকে, আচ্ছা, মাতৃকাগণ নানা উপায়ে মহাসুরদের মথিত করতে থাকলে অসুর সৈন্যেরা চারিদিকে পালাতে লাগলো। মাতৃকাদের দ্বারা মর্দিত হয়ে দৈত্যদের পালাতে দেখে মহাসুর রক্তবীজ ক্রোধাভিভূত হয়ে যুদ্ধ করতে এলো। এখন রক্তবীজের এন্ট্রি হচ্ছে। কি করলো? তার শরীর থেকে যখনই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, আমরা সবাই জানি, এটা আমরা মহালয়া ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, আমরা মুখস্থ হয়ে গেছি। তার শরীর থেকে যখনই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, তখন সেই রক্তবিন্দু থেকে তারই মতো শক্তিশালী আর একটি মহাসুরের জন্ম হতে থাকলো। মানে ইনফিনিট, তার এখন ইনফিনিট রক্তবীজ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তার থেকে এক ফোঁটা পড়লে একটা, তাও 4-5 ফোঁটা পড়লো, তাহলে একটা তো ছিলই, একটা তো রক্তবীজ ছিলই, আরো 5টা রক্তবীজ হয়ে গেল, 6টা রক্তবীজ হয়ে গেল। আবার তাদের শরীর থেকে পড়লো, তাদের শরীর থেকে চারটে করে ফোঁটা পড়লে 5-4-এ 20টা রক্তবীজ হয়ে গেল। আগের আগের 5 প্লাস 20, 25টা রক্তবীজ হয়ে গেল। হ্যাঁ, তাদের থেকে পড়লো, এরকম করে তো চলতেই থাকবে, রক্তবীজ শেষ হবে না। হ্যাঁ, তো তখন কি করলেন দেবী? মহাসুর রক্তবীজ গদা হাতে ঐন্দ্রীর সাথে যুদ্ধ করতে এলেন। তখন ঐন্দ্রীও নিজের হাতে বজ্র দিয়ে রক্তবীজকে আঘাত করলেন। বজ্রের আঘাতে আহত হয়ে শরীর থেকে প্রবলভাবে রক্তক্ষরণ হতে লাগলো, আর সেই প্রবল রক্তপাতের থেকে তার মতো দেহ ও পরাক্রমশালী অসংখ্য যোদ্ধা উৎপন্ন হতে লাগলো। রক্তবীজের শরীর থেকে যতগুলি রক্তের ফোঁটা মাটিতে পড়লো, ঠিক তারই মতো ততগুলি বলবীর্য সম্পন্ন মহাসুর উৎপন্ন হলো। তে চাপি যুধুস্তত্র পুরুষা রক্ত সম্ভবা সমং মাতৃর ভীরচ্যুগ্র শস্ত্র পাতাতি ভীষণম পুনশ্চ বজ্রপাতেন শতমস্য শিরো যদা ববাহ রক্তং পুরুষা ততো জাতঃ সহস্রশঃ।
वैष्णवी तमरे चैनं चक्रेणाभि जघानः गदया ताडयामास ऐन्द्रियतमसुरेश्वरम्। वैष्णवी चक्रभिन्नस्य रुधिरस्रावसम्भवैः सहस्रशो जगद्व्याप्तं तत्प्रमाणैर्महासुरैः। शक्त्या जघान कौमारी वाराही च तथासिना माहेश्वरी त्रिशूलेन रक्तबीजं महासुरम्। स चापि गदया दैत्यः सर्व एवाहन सा चापि गदया दैत्यः सर्वा एवाहनत् पृथक् मातृः कोपसमाविष्टो रक्तबीजो महासुरः। ঠিক সেই সব রক্তজাত পুরুষগুলিও অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রাদি নিক্ষেপ করে মাতৃকাগণের সাথে ঘোরতর যুদ্ধ করতে লাগলো। আবার যখন বজ্র প্রহারে রক্তবীজের মাথা ফেটে রক্ত বইতে লাগলো, তখন সেই রক্ত থেকে হাজার হাজার মহাসুর জন্ম নিল। যুদ্ধের মধ্যে বৈষ্ণবী চক্র দিয়ে রক্তবীজকে আঘাত করলেন এবং ঐন্দ্রী সেই অসুর সেনাপতিকে গদা দিয়ে আহত করলেন। বৈষ্ণবীর চক্রে আহত হওয়াতে রক্তবীজের শরীর থেকে যে রক্তস্রাব হলো, তা থেকে তার মতো সহস্র মহাসুর উৎপন্ন হয়ে সমস্ত জগৎ ছেয়ে গেল। কৌমারী শক্তি অস্ত্র দিয়ে, বারাহী তরোয়াল দিয়ে এবং মাহেশ্বরী ত্রিশূল দিয়ে মহাসুর রক্তবীজকে আঘাত করলেন। ক্রোধোন্মত্ত হয়ে সেই মহাসুর রক্তবীজও আলাদা আলাদা ভাবে মহাশক্তি মাতৃকাগণকে গদার দ্বারা আঘাত করলো। তস্যাহ তস্য বহুধা शक्तिशूलादिर्भिर्भुवि पपात यो वै रक्तौघस्तेन सञ्क्षतशोऽसुरः। तैश्चासुरास्त्रसम्भूतैरसुरैः सकलं जगत् व्याप्तमासीत् ततो देवा भयम् आजग्मुरुत्तमम्। तान् विषण्णान् सुरान् दृष्ट्वा चण्डिका प्राहसत्वरा उवाच कालिं चामुण्डे विस्तीर्णं वदनं कुरु। কি হচ্ছে তারপরে? শক্তি ও শিলাদি অস্ত্রের আঘাতে বারবার আহত হওয়াতে সেই রক্তবীজের শরীর থেকে যে রক্তধারা মাটিতে পড়লো, তার থেকেও শত শত অসুর উৎপন্ন হলো। এইভাবে ওই মহাসুরের রক্তজাত অসুরদের দ্বারা সমস্ত পৃথিবী পরিব্যাপ্ত হয়ে গেল। এই দেখে দেবীগণ ভীষণ ভয় পেলেন বলতে দেবীগণের ভয় পাওয়ার কিছুই নেই। দেবীগণ চাইলে, দেবীগণ তারা ত্রিকালদর্শিনী, তারা জানেন যে এরপরে কি হবে বা কিভাবে কি করতেন। এটা জাস্ট লীলা বসে তারা দেখাচ্ছেন যে আমরাও ভয় পাচ্ছি। তার ফলে কি হবে? তার ফলে এই যে যুদ্ধটা হচ্ছে সেটা আরো ড্রামাটিক হবে। তাদেরও তো রস আস্বাদন করতে হবে নাকি? সবসময় বসে থাকলে পূজা নিলেই হয়? তাদের তো রস আস্বাদন করতে ভালো লাগে। তাই জন্য তো এত বারে বারে, এত মন্বন্তরে, এত কল্পান্তরে তিনি মহিষাসুরকে বধ করছেন। এখানে একবার মহিষাসুরকে বধ করলে হতো না? প্রতিকল্পে একবার করে মহিষাসুরকে বধ করার কি আছে? প্রতিকল্পে একবার করে বধ করছেন, প্রতিকল্পে বিভিন্ন রূপে বধ করছেন। কখনো অষ্টভুজা, কখনো দশভুজা, কখনো দ্বাদশ ভুজা, কখনো ষোড়শ ভুজা, কখনো অষ্টাদশ ভুজা, বিংশ ভুজা, শতভুজা, সহস্রভুজা, বিভিন্ন রূপে দেবী, কখনো দ্বিভুজা, চতুর্ভুজা, ষটভুজা, বিভিন্ন রূপে দেবী মহিষাসুরকে বধ করেছেন। এই যেটা বললাম, কালিকা পুরাণ মতে, বারবার রোজই বলছি একবার করে, কালিকা পুরাণ মতে দেবী এই কল্পের এই মন্বন্তরে দেবী দশভুজা কাত্যায়নী রূপে মহিষাসুরকে বধ করেছেন, মহিষমর্দিনী হয়েছেন। তার ফলে তিনি আমাদের এখানে এই রূপে পূজিতা হন। কিন্তু এই দুর্গা সপ্তশতী চণ্ডীতে এইটা যেহেতু এই কল্পের ঘটনা, তবে এটা স্বয়ংভুব মন্বন্তরের ঘটনা, তাই দেবী এখানে অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করেছেন। তো দেবতাদের বিষণ্ণ দেখে চণ্ডিকা সাহস্যে কালীকে বললেন, চামুণ্ডে, তুমি তো আর মুখ আরো মেলে ধরো, বিস্তীর্ণং বদনং কুরু। মচ্ছস্ত্রপাত সম্ভূতান রক্তবিন্দূন মহাসুরান রক্তবিন্দোঃ প্রতীচ্ছত্বং বক্ত্রেণানেন বেগিনা ভক্ষয়ন্তি চররণে তদুৎপন্নান মহাসুরান এবমেষ ক্ষয়ং দৈত্যঃ ক্ষীণ রক্তো গমিষ্যতি। এবং আমার অস্ত্রের আঘাতে পড়া বিন্দু, রক্তবিন্দু সমূহ এবং সেই রক্তবিন্দুজাত মহাসুরদের তুমি তোমার বিস্তৃত মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলো। এইভাবে রক্ত থেকে উৎপন্ন মহাসুরদের ভক্ষণ করতে করতে তুমি রণক্ষেত্রে বিচরণ করো। এইভাবে ওই মহাসুর রক্ত শূন্য হয়ে নিজে নিজেই ক্ষয় হয়ে যাবে। ভক্ষ্যমাণা স্বয়া চোগ্রা না চোৎপৎ
नृत्यन्ति चापरे इत्युक्त्वा तां ततो देवी शूलेनाभिजघानत्वं मुखेन कालीजगृहे रक्तबीजस्य शोणितं ततोस्तावाजघानाथ गदया तत्र चण्डिकाम् न चास्या वेदनां चक्रे कदापातोऽल्पिकामपि तस्याः तस्य देहात्तु बहु शुस्रावशोणितम् यतस्तत् यतस्ततस्तद्वक्त्रेण चामुण्डा सम्प्रतीच्छति मुखे समुद्गता ये स्या रक्तपातान् महासुराः तांश्च खादाथ चामुण्डा पपौ तस्य च शोणितं देवि शूलेन व्रजेन বাণাইরাস্তিভিরষ্টিভি। সেই ভয়ঙ্কর ওষুধের এইভাবে খেয়ে শেষ করে ফেললে নূতন আর কোনো ওষুধ উৎপন্ন হতে পারবে না। কালীকে এই কথা বলে চণ্ডিকা দেবী শূল দিয়ে রক্তবীজকে আঘাত করলেন। কালী সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন, মাটিতে পড়তে দিলেন না। তখন সেই রক্তবীজ নিজের মুখের চণ্ডিকার উপর তখন রক্তবীজ চণ্ডিকার উপর গদা প্রহার করলো। সেই গদার আঘাতে দেবীর শরীরে বিন্দুমাত্র বেদনার অনুভূতি হলো না। রক্তবীজের আহত শরীর থেকে প্রচুর রক্তস্রাব হলো, কিন্তু চামুন্ডা সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে পান করতে লাগলেন। কালীর মুখের মধ্যে রক্তবিন্দু পড়ে যেসব মহাসুরদের উৎপন্ন হলো, যেহেতু রক্তবিন্দু পড়লেই তো উৎপন্ন হবে, মানে ঠেকা মাত্রই তো দেবীর যখন জিভে বা মুখবিবরে রক্তবিন্দুগুলো ঠেকছে, তখনও মহাসুরগুলো উৎপন্ন হচ্ছে, মানে জাস্ট স্মল সাইজ থেকে আস্তে আস্তে বড় হবে। তো স্মল সাইজে থাকতে থাকতে দেবী তাদের চিবিয়ে ফেলছে। কি বলছে? তো মহাসুর চামুন্ডা তাদেরও ভক্ষণ করে ফেললেন এবং রক্তবীজের রক্তও পান করে ফেললেন। তারপর চণ্ডিকা দেবী রক্তবীজকে, যার রক্ত চামুন্ডা পান করে ফেলেছেন, বজ্র বাণ তরোয়াল বৃষ্টি প্রভৃতি দিয়ে বধ করলেন। জঘান রক্ত বীজং তং চামুণ্ডাপীত শোণিতম স পপাত মহীপৃষ্ঠে শস্ত্রসংঘ সমাহত नीरक्तश्च महीपाल रक्तबीजो महासुरः ततस्ते हर्षमतुलम् अवापुस्त्रीदशा नृप तेषां मातृगणो जात ননর্তাস্মদোদ্ধতঃ। হে রাজন, এইভাবে সেই সব শস্ত্রাঘাতে আহত হয়ে এবং রক্তহীন হয়ে মহাসুর রক্তবীজ মাটিতে পড়ে গেল। হে মহিপাল, তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করলেন এবং মাতৃগণ সেই অসুরদের রক্তপানে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে রক্তবীজ বধো নাম অষ্টমোধ্যায়। আজকে বরং এই পর্যন্ত থাক, কারণ কালকে আমরা নবম অধ্যায় থেকে শুরু করবো, যেটা নিশুম্ভ বধ হবে। নিশুম্ভ বধ হলে তারপরে শুম্ভ বধ হবে দশম অধ্যায়ে। তারপরে একাদশ অধ্যায়ে দেবগণের দ্বারা দেবীর স্তুতি হবে। দেবী কর্তৃক দেবতাদের বরদান আছে। হ্যাঁ, এরপরে দেবী চরিত্রের পাঠ মাহাত্ম্য আছে, যে আমরা দেবী চরিত্র পড়লাম, চণ্ডী পড়লাম, এর মাহাত্ম্য কি? মাহাত্ম্যটা আমরা মাহাত্ম্যটা হয়ে গেলে সুরত আর বৈশ্য, রাজা সুরত আর সামাজিক বৈশ্য যে দেবীর উপাসনা করবে, তাদেরকে দেবী বরদান করবেন ত্রয়োদশ অধ্যায়ে দিয়ে। তারপরে শেষ, চণ্ডী শেষ হয়ে যাবে তখন 8, 9, 10, 11, 12, 13। আমরা অষ্টম অধ্যায় পড়লাম না? অষ্টম অধ্যায় পড়লাম, এরপর নবম অধ্যায় 9, 10, 11, 12, 13, 5টা অধ্যায় আছে। আর আমরা পড়ে ফেলেছি 700 শ্লোকের মধ্যে 502টা শ্লোক পড়ে ফেলেছি, আর 198টা শ্লোক মাত্র আছে। এটি আমরা 2 দিনে কি 3 দিনে শেষ করে ফেলবো। আর তো 6টা অধ্যায়, 9, 10, 11, 12, 13, 5টা অধ্যায় আছে। ওই মোটামুটি 2 দিনে আমরা চেষ্টা করবো 2 দিনে শেষ করে ফেলার, কারণ এরপরে তো পুজো এসে যাবে, অনেকের অসুবিধা থাকতে পারে, বৃষ্টিও পড়ে যাচ্ছে, নেটওয়ার্কের গন্ডগোল হতে পারে। তো চেষ্টা করবো আমরা যে পরের 2 দিন শেষ করবো। ব্যাস, এই পর্যন্ত। কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। নমস্কার।